Hello everyone, today I'm going to cook something which is very special for you, and the title of the topic is Anglo-Saxon era. আসলে বাংলা সাহিত্যের যেমন প্রাচীন যুগ আছে, ঠিক তেমনি ভাবে ইংরেজি সাহিত্যেরও প্রাচীন যুগ আছে। আর এই প্রাচীন যুগকে বলা হয় অ্যাংলো-স্যাক্সন ইরা। এই সময়টা শুরু হয় পঞ্চম থেকে একাদশ শতকের মধ্যে। বাংলা সাহিত্যে যেমন 650 থেকে 1200 শতক পর্যন্ত প্রাচীন যুগ, ঠিক তেমনিভাবে এই সময়টাকে বলা হয় অ্যাংলো-স্যাক্সন ইরা। ইংরেজি সাহিত্যের এই সময়টাতে প্রাচীন ইংল্যান্ড ভূমিতে জার্মান থেকে 3 প্রকারের উপজাতি বসবাস করতে আসে। তারা হলো অ্যাংলস, স্যাক্সন এবং জুটস। এই 3 উপজাতিরা স্থানীয় যে প্রাচীন ইংরেজ জাতি তাদের সাথে অনেক দ্বন্দ্বে লিপ্ত হয়ে যায়, এবং এটা মানুষের স্বভাবই যে তার নিজের এলাকায় যখন অন্য অঞ্চল থেকে মানুষ এসে বসবাস করতে চায় তখন তারা প্রতিরোধ করে তোলে। ঠিক তেমনিভাবে এই প্রাচীন ব্রিটিশরাও প্রতিরোধ করে তুলেছিল, কিন্তু সেটা অতদূর সফল হয় নাই। 6ষ্ঠ শতকের মধ্যভাগেই তারা পরাজিত হয়, এবং ওই সময় থেকে এই অ্যাংলোসরা তারা এই ভূখণ্ডটা দখল করে ফেলে এবং এটার নাম দেয় ইংল্যান্ড, যেটা অ্যাংলোস থেকে এসেছে। অর্থাৎ এই যে অ্যাংলো-স্যাক্সনস যুগের এই মানুষগুলাই এটার নামকরণ করে ফেলে। আর এই সময় প্রাচীন যে আইরিশ নাম, মানে অর্থাৎ ইংল্যান্ডের যে 4টা অঙ্গরাজ্য আছে সেখানে যে আয়ারল্যান্ড আছে, আইরিশ, তারা একজন সেন্ট, তার নাম অগাস্টাইন, তাকে ওই অঞ্চলে পাঠায়। এটা সময়টা 597 সালের দিকে। সেই সময় তিনি এসে ওই অঞ্চলের যে নতুন উপজাতি ট্রাইব, এদেরকে খ্রিস্টান করার কাজে ব্যস্ত হয়ে পড়েন। এই যে খ্রিস্টানাইজেশন করার যে প্রক্রিয়া, এটা প্রায় 100 বছর চলতে থাকে, অর্থাৎ 700 শতক পর্যন্ত। এরপরে এই সময়ে আমরা প্রাচীন ইংল্যান্ডের ভূমিতে কিছু সাহিত্য পাই,